হ্যালো ব্রিয়স, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিওটা। দেখেন, বায়ুপ্লকের জন্য এবং কি পানির পিএস অতএব কীভাবে শাওয়ারিং এবং কি অক্সিজেন মিশিং রাখতে হয় এবং কি কীভাবে অক্সিজেন দেওয়া হয়। শাওয়ারিংয়ের জন্য অথবা অক্সিজেনের জন্য বায়ুপ্লকের জন্য আপনারা এই সিস্টেমে বায়ুপ্লক করে নিতে পারেন। এই সিস্টেমে বায়ুপ্লকের সময়ে মাত্র নিচ্ছে এবং কি এখানে যে একটা প্রায় ট্যাঙ্কি বায়ুপ্লকের 10,000 লিটারের 10,000 লিটারের পরিমাণ আপনার এই 8 থেকে 9 ফিট ফাঁস হবে এবং কি গুল হবে। তারপরে উচ্চতা থাকবে 4 থেকে 5 ফিট। 5 ফিটের মাধ্যমে এবং কি আপনারা ছাদেও করতে পারেন কিংবা আপনাদের মাটির উপরেও করতে পারেন। বায়ুপ্লকের জন্য 24 ঘন্টায় মেশিন চালু রাখিতে হবে। অক্সিজেন যাকে বলা হয় অক্সিজেন দেওয়ার জন্য সেই মেশিনটা চালু রাখবেন। এভাবে আপনার বায়ুপ্লকের কাজ সম্পূর্ণতা করে রাখিতে পারেন। পানির পিএসটা সঠিকভাবে রাখিতে হবে। এই সাইজের শিং মাছটা পোনাটা আপনারা বায়ুপ্লকের জন্য ব্যবহার করিতে পারেন। আমাদের এখান থেকে বায়ুপ্লকের জন্য অনেকেই মাছ নিয়ে যাচ্ছে। বায়ুপ্লকের জন্য শিং মাছের পোনা আমাদের এখান থেকে ক্রয় করিতে পারেন এবং কি আমরা পোনাটা সেল দিয়ে থাকি। সারা বাংলাদেশের মাধ্যমে যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয়। আজকের এই শিং মাছের ভিডিও এবং কি বায়ুপ্লকের জন্য কি চাষ এবং কি করিলে আপনারা ভালো পদার্থ এবং কি লাভবান হয়ে থাকিবেন। শিং মাছের পোনা এই দেখতেছেন, মাছটা গেডিং দেওয়া হচ্ছে একটা নেটের ভিতরে। ছোট মাছটি আলাদা হয়ে যাবে এবং কি এক সাইজের মাছটা থেকে যাবে। সেটি হলো 19-20 মাছের সাইজ। এই 19-20 মাছের সাইজটা আপনারা চাষ করিতে পারেন। শিং মাছের জন্য বায়ুপ্লকের জন্য কিভাবে খাদ্য দিবেন এবং কি পানির পিএস কত রাখবেন। পানির পিএস সবসময় 18 রাখবেন এবং কি 12ও রাখতে পারেন। 12-15 অতএব 18 এই হলো পানির টেম্পারেচারটা এভাবে থাকিতে হবে। তাহলে আপনার বায়ুপ্লকের শিং মাছের চাষ কার্যকর এবং কি করিতে ভালো রেজাল্ট করিতে পারবেন। শিং মাছের খাদ্য বায়ুপ্লকের জন্য আপনারা ব্যবহার করবেন। প্রতিদিন 2 বেলা খাদ্যটা দিয়ে যাবেন ফিট খাবার এবং কি দানাদার খাদ্যটা দিলেই ভালো হবে। কিন্তু পাউডার জাতীয় যদি খাদ্য দিয়ে থাকেন তাহলে ওই পাউডার খাদ্যটা দিলে পানিতে গ্যাস হয়ে দেবে। এই দেখতেছেন যে শিং মাছের মাছগুলো এক সাইজের মাছের পোনা। এখানে কেজি রয়েছে 550, অতএব 600 কেজির মাছ আপনারা চাষ করিতে পারেন। বায়ুপ্লকের মাছের সংখ্যা এবং কি আপনারা বাড়তি করে দিতে পারেন কিংবা আরও বেশি পরিমাণ দিতে পারেন, কিন্তু অক্সিজেনের মেশিন 24 ঘন্টা থাকিতে হবে এবং কি কারেন্ট চলে গেলে সেই ব্যবস্থাটা আপনারা রাখিতে হবে। তাহলে আপনার বায়ুপ্লকের মাছ কোনো সমস্যা হবে না। বায়ুপ্লকের যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো আমাদের সাথে যোগাযোগের ব্যবস্থা করে নিতে পারেন। বায়ুপ্লকের জন্য কি পরিমাণ ব্যবহার করবেন, এই দেখতেছেন আমাদের এখান থেকে গাড়িতে মাছটা ডেলিভারি দেওয়ার জন্য রেডি করে তারপর আমরা মাছটা ডেলিভারি দেওয়া ব্যবস্থা করা হচ্ছে। আমাদের চৌগাড়িতে মাছটা শাওয়ারিং খাওয়ার পর তারপর মাছটা এক সাইজের মতন এবং কি এক কোয়ালিটিভাবে মাছটা মেপে তারপর মাছটা ডেলিভারি দেওয়া হয়। ফ্রেন্ডস, যে যেখানে আছেন ভিডিওটা দেখতেছেন এবং কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা অনেক প্রবাসী ভাইরা আছে তারা অনেক ব্যস্ততার মাধ্যমে ভিডিওটা দেখে এবং কি ভিডিওটা লাইক করে, তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন দিয়ে থাকি। এবং কি যারা প্রবাসী পাশাপাশি এবং কি বাড়িতে কিছু করতে চান তাহলে আপনারা এই সিস্টেমে এবং কি এই ব্যবস্থাতে করিতে পারেন। বায়ুপ্লকের পানিতে যদি কোনো মাছের ভাইরাস অতএব মাছের শরীরে দাগ হয়ে যায়, ক্ষতবিক্ষত হয়ে যায়, তাহলে কিছুটা আপনারা ওষুধ দিয়ে থাকবেন। ওষুধ মানে যদি না পান তাহলে আপনারা টক জাতীয় জিনিস ব্যবহার করবেন। 5 দিন পর পর 200 গ্রাম 10,000 লিটারের মাধ্যমে 250 অথবা 300 গ্রাম করে পাকা তেঁতুল পানির সাথে মিক্স করে আপনারা ওই পানিটা আপনার বায়ুপ্লকে দিয়ে দেবেন। তাহলে মাছের শরীরে কিন্তু ক্ষতবিক্ষত দাগ থাকবে না এবং কি মাছ সুস্থ সবল সবসময় থাকবে। সুস্থ সবল মাছ রাখার জন্য এবং কি আপনারা ওই টকগুলো ব্যবহার করবেন। টক ব্যবহার করার জন্য এটি হলো এক ধরনের পদ্ধতি। টকে মাছের কোনো ক্ষতি হয় না এবং কি মাছের খুবই ভালো উপকার হয়ে থাকে। টক থাকিলে পানিতে তাহলে মাছের শরীরের
স্পটগুলো যে আছে সেই স্পটগুলো কেটে যাবে এবং কি মাছে খাদ্য অতিরিক্ত এবং কি তাড়াতাড়ি খাবে, কোনো সমস্যা হবে না। সমস্যা দূর করার জন্য এবং কি বায়োব্লকে দূর করার জন্য আপনার টক ব্যবহার করলে সবচেয়ে ভালো, এবং কি টকের সাথে কিছুটা মালটা, যে 2টা করে পিস মালটা ব্যবহার করেন তাহলে আরও মাছের এনার্জিটা পেয়ে থাকবে। আপনার পুকুরের জন্য চাষ করার জন্য যদি আপনারা মাছের কোনো ক্ষতি বিতর্ক হয়ে থাকে তাহলে আপনারা মাছ পুকুরে টেমশন ব্যবহার করতে পারেন। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন।